হ্যালো এভরিওয়ান, জানো তো আজকে বিকেল, এখন প্রায় বিকেল 5টা সাড়ে 5টার মতো বাজে। বাবানকে একটু আমি 4:30টার মতো বাজতে যায়। বাবানকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, খাইয়েছি, কারণ ও দুপুরবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। খেয়েছিল অল্প একটু খেয়ে, আবার ঘুমো করছিল। ওর শরীরটা যেহেতু ভালো নেই, ওকে আর জোর করিনি। ও খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল, তো অনেকক্ষণ ঘুমিয়েছে, তো বাবান উঠেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর হঠাৎ একটা ভিডিও দেখছিলাম, তাই মনে পড়লো, তাই মনে হয় যে জীবনে যা আছে সেটুকু নিয়ে ভালো থাকাই ভালো। কী বলবো, আর আমার কাছ থেকে এখন ভগবান অনেক কিছু কেড়ে নিল। সুন্দর একটা মানুষ বেঁচে থাকার জন্য একটা জিনিস, উপহার, তাকে বলো, তাকে আমার কাছে দিয়ে গেছে একটা রাজকুমারকে, যার জন্য আমার বেঁচে থাকা, যাকে ঘিরে আমার সব স্বপ্ন, যাকে আমি খুব ভালোভাবে মানুষ করতে চাই, ভালো মানুষ তৈরি করতে চাই। ওই আপাতত আমার জীবনের সব কিছু, একমাত্র ওই আমার কাছে সব। আর তো কিছু নেই। মা বাবা থাকলেও বেঁচে থাকা মূলত আমার এই ছোট্ট সোনাটার জন্যই। ওকে মানুষ করতে হবে, ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে, ওর দায়িত্ব আমাকে নিতে হবে, ওকে মানুষের মতো মানুষ করতে হবে, ভালো শিক্ষা দিতে হবে, সব কিছুই। তো যদি আমি ভুলভাল কিছু করিও, তার জন্য তো আমার ছেলের জীবনটা নষ্ট হয় না। তার জন্য আমার ছেলের জন্য আমাকে বাঁচতে হবে, আমার ছেলের জন্য আমাকে লড়াই করতে হবে, আমার বাবানের জন্য আমাকে তৈরি থাকতে হবে। এটাই তো আমার সব কিছু। না, দেখেছো কী সুন্দর হাসি আমার বাবাটা? এটাই তো আমার জীবন, এটাই তো আমার জীবন। তো এইটুকুই বলা, আর কি বলবো বলো। জীবনে তো ওটা পড়া আসবেই, সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে, ওয়েট করতে হবে সব কিছু ঠিক হওয়ার, বা জীবনে যা ঘটে যাওয়া সেটা তো ঘটবেই। তার কথা ভেবে মন খারাপ করে থাকলে তো চলে না। জীবনটাকে চালনা করতে হবে, সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো থাকতে হবে, ভালো খেতে হবে, হাসি খুশিও থাকতে হবে, তাই না? এটুকুই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্গিমিংকে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভীষণ ভালোই আছি। জাস্ট একটু ঠান্ডা লেগেছে, ওই আমার ঠান্ডার থেকে বাবানের একটু ঠান্ডা লেগেছে, তাই ওর একটু কমছে না। তো দেখি। আর আজকে তো বৃষ্টি পড়ছে খুব। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়েই যাচ্ছে, এক নাগাড়ে বৃষ্টি থামছে না। কোনো রকমে ওর কটা কাঁথা টাথা কেচে দিয়ে স্নান ধান করে, বাসন ছিল অল্প কটা, সেই কটা মেজে আমি সবে ঘরে উঠে এসেছি। কারণ আর বেশি বৃষ্টিতে ভেজা যাবে না, আবার ভিজলে আবার ঠান্ডা লাগবে। আর এই বৃষ্টি মনে হচ্ছে না আজকে আর থামবে, সারাদিনই হয়ে যাবে। তো বাবান এদিকে খেলা করছে। তো চলো, ওকে সকালবেলা আমি খাইয়ে দিয়েছি, আমি এখনও খাইনি। তো চলো আমি খাওয়া দাওয়া করবো, আর রান্নাবাড়িও করবো। কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে বৃষ্টির দিনে আমরা কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর আমার না একটু মনটা খারাপ থাকলে বা কিছু হলে খুব আগে আমি খুব সাজতাম, আগে আমি খুব সাজতে ভালোবাসতাম বা নিজেকে যত্ন করতে ভালোবাসতাম। আর এখন বাবান হওয়ার পর আমার বিয়ে হওয়ার ঠিক পরে আর ইচ্ছা করে না, বাবান আসার পর থেকে আর ইচ্ছা করে না, এনার্জি আর থাকেও না। আর ওকে এ করতে করতে নিজের প্রতি কোনো যত্ন নেওয়া হয় না। তো পুজো টুজো দিয়ে আমি আগে ওকে ফ্রেশ করিয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে কি যে ওকে আমি ওর সাথে একটু খেলা টেলা করবো। আর তারপরে আমি এখন 10টা মতো বাজে, 10:30 11টার মধ্যে খেয়ে নেবো, দেন তারপর দুপুরের খাবারটা করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই যে আমার দুষ্টু বুড়োটা, কই বাবা? মর্নিং, পিমনিদের বলে দাও তো মর্নিং। আমাকে দেখেছো তোমরা? আমাকে দেখেছো? আমি যে কি দুষ্টুমি করো জানোই না। কালকে আমি কি রাতের বেলা দুষ্টুমি করেছি, 12টার সময় ঘুমু করেছি, আর দিদান শুয়ে রয়েছে, দিদান কাছে টপকে আমি চলে যাচ্ছি, পড়ে যাচ্ছি, এই সব করছি। বলবো না কি? দেখো হাত খাচ্ছে, দেখো তাহলে ও কি বধু হয়ে গেছে। আবার আজকে বৃষ্টির মধ্যে 6টার সময় উতু করে ফেলেছে, একটু বসতে চায় না। পাপা এদিকে তাকাও, স্মাইল স্মাইল, পাপা স্মাইল। হ্যালো এভরিওয়ান, এখন 12:30 মতো বাজে। বাবানের স্নান হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে, অতক্ষণ খেয়েছিল, এখনও খাওয়ানো হয়নি। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর আমি দোকানেও যেতে পারিনি, সেহেতু ওর জন্য যখন খিচুড়ি করি, তা ভাবলাম আমার আর মার জন্য একটু খিচুড়ি করে নিই প্রেশারে। তো আমাদের 3 জনের জন্যই খিচুড়ি করে নিয়েছি, আর ওটা আগে তুলে নিয়েছি, তারপর আমাদেরটা ফোড়ন দিয়েছি। তো ওর খিচুড়িতেই আমি মা খেয়ে নেব। আর একটুখানি বড়া করবো আর ডিমটা ভাজবো।
তো ওকে আগে একটু দোলনায় দিয়ে দিই, ওকে তখন খেলা করি একা একা, আমি এদিকে বড়াটা বসিয়ে দিই। তো চলো রান্নাটা করে নিই, তখন তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ও আজকে মানে দুষ্টুমি আপার লেভেল হয়ে গেছে। বৃষ্টি দেখে আর ঘরে থাকতে চাইছে না। আর আজকে যেহেতু বৃষ্টি করছে সেহেতু ওর তো দমকলটা ও বারবার হিসি করেই যাচ্ছে। তো সেগুলো পরিষ্কার করতে ওকে করতেই পাগল হয়ে যাচ্ছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু বাইরে কাজ করতে নেওয়াটাও খুব একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে এই বৃষ্টিতে। আর জোরেও না, সে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, এতে মাথা ব্যথা আরও বেশি করে। আমার তো করে, কার করে আমি তো সেটা জানি না। তো চলো ওকে একটু ঠান্ডা করে নিয়ে আগে ঘরে রাখি, তারপর আমাদের সাথে কথা বলছি। তখন আমরা ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকি। তুমি কি এই নোংরা বাবা, এটা নোংরা নোংরা। তো এখানে অফার চলছিল যে 99-এ এই কম্বো প্যাকটা, তা অনেক শুনে আর এখানে ওই যে টাকা তুমি দুষ্টুমি করো, আমি কিন্তু সবাইকে জানাবো কিন্তু যে তুমি কোথাও এসো ঠিক হয়ে থাকো। সেখানে গিয়ে ওর বদমাইশি একই রকম হয়ে থাকে। শান্ত পাপা একবারে বদমাইশি নাচি চেয়ারে বসেছে দেখো বাবুর সাথে। ও যে কি মজা পাচ্ছে ভগবান। তো আমরা এসেছিলাম হচ্ছে কি যে ফোনেও দেখেছি আর মুখেও শুনেছি অনেকের কাছে বাঙালিয়ানা রেস্টুরেন্ট, যেটা আমাদের থানার মোড়ে। তো আমি মা আরও এসেছিলাম, 3 জনে মিলে খেতে। 100 টাকায় কম্বো প্যাক, একটা রুমালি রুটি, একটা চিলি চিকেন, 2 পিস মোমো আর মিক্স রাইস আর চাউমিন। ভালোই ছিল, মোটামুটি খেয়ে পেট ভরে গেছে। আর ও ওদিকে তাদেরকে দেখে করেই যাচ্ছে। তো যারা চাইছে অবশ্যই এখানে এসে খেয়ে যেতে পারো। এটা হচ্ছে একদম অদ্বৈত মার্কেট দিয়ে সামনে এসে রাস্তায়। আমি নামটাও দেখিয়ে দেবো, ঠিকানাটাও দেখিয়ে দেবো বাইরে গিয়ে। তো হ্যালো ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিওটাকে কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো টাটা বাবাই, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ব্লগের সাথে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। টাটা, গুড নাইট।